Hello and welcome students. So last week আমরা কভার করেছিলাম দ্য চ্যাপ্টার 1 লিভিং ওয়ার্ল্ড ফ্রম ক্লাস 11। সো সেখানে ওয়ান চ্যাপ্টারের যে ভিডিওটা সেখান থেকে আমরা সেই চ্যাপ্টারের ইনফরমেশনগুলো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলোকে ক্লিয়ার করেছি। সেকেন্ডলি আমাদের একটা কনসেপ্ট ক্ল্যারিটি সেই চ্যাপ্টার থেকে নিয়ে এসেছিলাম। সেকেন্ডলি সেই চ্যাপ্টারের পিওয়াইকিউগুলো আমরা সলভ করেছিলাম, যে মত নিট কোশ্চেন্সে পিওয়াইকিউগুলো এসেছিল সেগুলো। অ্যান্ড থার্ডলি সেই চ্যাপ্টারের যে এনসিইআরটি লাইন ওয়াইজ সেটার থেকে আমরা প্রত্যেকটা এনসিইআরটির যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো দেখেছি এবং এনসিইআরটি সেন্ট্রিক বিশ্লেষণাত্মক একটা কনসেপ্ট তুলে ধরেছি তোমাদের সামনে। সো চ্যাপ্টার 1 পুরোপুরি ডান আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড যারা নতুন তারা সেই ভিডিওসগুলো এই চ্যানেলে খুঁজে পাবে। সেকেন্ডলি আজকে শুরু করবো চ্যাপ্টার 2 দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এটাও ইউনিট 1-এর সেই চ্যাপ্টার 2, আজকে সেটা শুরু করবো। সো চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার ওয়েটে যেটা আমরা প্রত্যেকবার দেখে নিয়েছি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে মোটামুটি 2 থেকে 4টে কোশ্চেন প্রত্যেক বছর এসে থাকে। দিস ইজ দ্য ট্রেন্ড নিটের ক্ষেত্রে। অ্যান্ড যে কী টপিকগুলো থাকে সেটা হচ্ছে কিংডম ফাঙ্গাই, ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলস, কিংডম প্রোটিস্টা, ডায়াটমস, ডায়নোফ্ল্যাজেলেটস অ্যান্ড ভাইরাস। এই জিনিসগুলো টপিকগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন আমাদের আসে নিটের ক্ষেত্রে। সো অবভিয়াসলি এই চ্যাপ্টারটা 6টা সাব ক্যাটাগরিতে ডিভাইডেড: কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঙ্গাই, কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিমেলিয়া, কিংডম ভাইরাস অ্যান্ড লিসেন্স। তো এই প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া ইটস চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4। সো এই দুটো টপিককে আমরা আরও বিস্তারিতভাবে নেক্সট দুটো চ্যাপ্টারে পড়বো। আর আজকের আপাতত আলোচনার বিষয় টপিক 1 কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঙ্গাই অ্যান্ড দিস পয়েন্ট ভাইরাস অ্যান্ড লিসেন্স। সো দেখা যাক, প্রথমেই চলে আসি যে ওয়াই উই নিড ক্লাসিফিকেশনস। সো যে এই জিনিসটা আমাদের আগেও ডিসকাস করেছিলাম যে ক্লাসিফিকেশন কী জিনিস এবং ক্লাসিফিকেশন কেন দরকার হয় চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে। সো ফ্রম দ্য এনসিয়েন্ট টাইম আমাদের মধ্যে ক্লাসিফিকেশন জরুরি হয়ে গেছিলো কিছু কিছু উদ্ভিদ আর প্রাণীদেরকে আলাদা করে দেখার জন্য, যেগুলো ফুড রিসোর্সেস, শেল্টার এবং ক্লোদিংয়ের জন্য ইউজ হতে পারে। সো সিন্স এনশিয়েন্ট টাইমস হিউম্যান ট্রাইজ টু ক্লাসিফাই অর্গানিজমস অন বেসিস অফ নিডস। যেটা আমাদের নিড ছিল কী কী ফুড, শেল্টার এবং ক্লোথসের নিডের অনুসারে আমরা তাদেরকে একটা ক্লাসিফাই করার চেষ্টা করছিলাম। কারণ যখনই ক্লাসিফাই করবো তখন আমরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো এবং তখন আমাদের তাদের বৈশিষ্ট্য জানা হবে। তখন সেই বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে আমরা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতে পারবো অথবা ব্যবহার করতে পারবো সেই জিনিসটা আমরা বেশিভাবে চিন্তা করে থাকি। সেই জন্যই আমরা প্রথম ক্লাসিফিকেশন শুরু করি। দিস ক্লাসিফিকেশন আর নট সাইন্টিফিক। অবশ্যই সেই ক্লাসিফিকেশন সাইন্টিফিক ছিল না। প্রথম অ্যারিস্টটল এই ক্লাসিফিকেশনটাকে শুরু করে। এবং কীভাবে শুরু করে, যে সাধারণভাবে তিনি প্ল্যান্টসগুলোকে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলে এবং অ্যানিমেলসগুলোকে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলে। এবং তার মধ্যে প্ল্যান্টস ছিল ট্রি, শ্রাবস, হার্বস অ্যান্ড অ্যানিমেলস উইথ রেড ব্লাড, উইদাউট রেড ব্লাড। সো এই দুটো ক্যাটাগরিতে তিনি নর্মালি অর্গানিজমসকে ডিভাইড করা শুরু করে। দেন আমাদের মধ্যে যেটা মেইনলি সাইন্টিফিকভাবে যখন চর্চা শুরু হয় তখন সবার প্রথম চলে আসে 2 কিংডম ক্লাসিফিকেশন, যেটি ক্যারোলাস লিনিয়াস যে 2 কিংডম ক্লাসিফিকেশন আমাদের দিয়ে থাকে। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ইনফরমেশন হু গেভ দ্য 2 কিংডম ক্লাসিফিকেশন। সো তিনি সেমভাবে কিংডম দুটোকে প্ল্যান্টস এবং অ্যানিমালসের ভিত্তিতে ডিভাইড করলেও তাকে নাম দেয় কি কিংডম প্ল্যান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া। কিংডম প্ল্যান্টি ফর অল দ্য প্ল্যান্টস আর হেয়ার অ্যান্ড অল দ্য অ্যানিমেলস আর হেয়ার। সো এই 2 কিংডম ক্লাসিফিকেশনটা প্রথম কে দেয়, ক্যারোলাস লিনিয়াস। তো এই 2 কিংডম ক্লাসিফিকেশন প্রথম দেওয়ার পরে তার কিছু লিমিটেশনস দেখা যায়। কী কী লিমিটেশন দেখা যায়? নো ডিস্টিংশন বিটুইন প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। অবশ্যই সেই 2 কিংডম ক্লাসিফিকেশনে কোনো প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট, মানে প্রোক্যারিওট সবাই জানো যে প্রোক্যারিয়ন্স অ্যান্ড ইউক্যারিওট ট্রু ক্যারিয়ন্স। সো প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওটের কোনো ডিভিশন এই ক্লাসিফিকেশনে দেখা যায়নি। সেকেন্ডলি ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার, অবশ্যই এটা তোমরা জানো ভালোভাবে। ইউনিসেলুলার মাল্টিসেলুলারের কোনো ডিভিশন বা আলাদা করে ইউনিসেলুলার মাল্টিসেলুলারকে আলাদা কোনো ক্লাসে রাখা হয়নি এই 2 কিংডম ক্লাসিফিকেশনে। এবং অটোট্রপস অ্যান্ড হেটারোট্রপস। অটোট্রপস মানে যারা নিজেদের খাদ্য নিজেরা বানায়, অ্যান্ড হেটারোট্রপস মানে যারা অন্যের ওপর সেই খাদ্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সো অটোট্রপ এবং হেটারোট্রপদেরকেও এই ক্লাসিফিকেশনের মাধ্যমে আলাদা করে দেখা হয়নি। মেনি অর্গানিজম ডিড নট ফিট প্রপারলি, সো দ্য সিস্টেম ওয়াজ ইনঅ্যাডিকুয়েট। সো প্রথম ক্লাসিফিকেশনে সায়েন্টিফিক ধারণা চলে আসে এবং প্রথম সেটাকে সায়েন্টিফিক্যালি ক্লাসিফাই করার চেষ্টাও করা হয়। সেক্ষেত্রে 2 কিংডম ক্লাসিফিকেশন একটা খুবই মেজর ভূমিকা পালন করে, যে মানুষ প্রথম সায়েন্টিফিকভাবে জিনিসগুলোকে ক্লাসিফাই করার চেষ্টা করছে। বাট এই ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরনের ফ্লস দেখার জন্য এই ক্লাসিফিকেশনটাকে পরবর্তীকালে রিজেক্ট করা হয়। সো নিড ফর বেটার ক্লাসিফিকেশন, যেখানে সেল স্ট্রাকচার, সেল ওয়াল টাইপ, মুড অফ নিউট্রিশন, হ্যাবিটেটস, রিপ্রোডাকশন, ইভলিউশনারি রিলেশনশিপ, এই কি ফিচার্সগুলোর উপর ডিপেন্ড করে আমরা যদি ক্লাসিফাই করতে পারি, এই জিনিসগুলোকে কনসিডার করা হয়। এই কি ফিচার্সগুলোকে কনসিডার করা হয় যখন আমরা ক্লাসিফাই আরও সায়েন্টিফিক এবং বেটার ক্লাসিফিকেশনের জন্য যাই। সো ক্লাসিফিকেশন সিস্টেমস কিপ ইমপ্রুভিং ওভার টাইম। তো এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনগুলোকে আরও বেটার করা হয়, অবশ্যই সেটা সায়েন্টিফিকভাবে। সো সেকেন্ডলি যখন আমরা আরও একটু অ্যাডভান্স হতে চলে যাই তখন আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনে চলে আসি। সো যখন 5 কিংডম ক্লাসিফিকেশন চলে আসে, তো 5 কিংডম ক্লাসিফিকেশন ইজ
দ্য অ্যাডভান্সড যে ক্লাসিফিকেশন সিস্টেম এখনও পর্যন্ত। সো ফাইভ ইন সাইন্টিফিক ওয়েতে। তো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কে প্রথম প্রপোজ করে? আর.এইচ. হুইটেকার। তো এখানে আবার দেখা যাচ্ছে সায়েন্টিস্টের নেম। সায়েন্টিস্টের নেমগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে নিটের পার্সপেক্টিভেও, কি টু কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ গিভেন বাই লিনিয়াস, ফার্স্ট ক্লাসিফিকেশন কনসেপ্ট ওয়াজ গিভেন বাই অ্যারিস্টটল, অ্যান্ড ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ গিভেন বাই আর.এইচ. হুইটেকার। সো এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কী কী আছে? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। সো মোনেরা কিংডম মূলত যে প্রোক্যারিওটসগুলোকে সেগুলোকে একটা ক্লাসের মধ্যে আনা হয়, সেটাকে মোনেরা কিংডমের মধ্যে। সেকেন্ডলি প্রোটিস্টাকে যে ক্যাটাগরির মধ্যে আনানো হয় সেটা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটসদেরকে, এই বৈশিষ্ট্যধারী অর্গানিজমসগুলোকে সবগুলোকে প্রোটিস্টার আন্ডারে ফেলা হয়। অ্যান্ড হেটেরোট্রপিক অ্যান্ড কাইটিন সেল ওয়াল, ইটস আ ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কাইটিন নির্মিত সেল ওয়াল যে অর্গানিজম শো করে তাদেরকে আমরা ফাঙ্গাই ক্যাটাগরির আন্ডারে আনি, মানে ফাঙ্গাই কিংডমের আন্ডারে আনি। অ্যান্ড প্ল্যান্টটি সবাই জানো অটোট্রপিক অ্যান্ড cellulose cell wall, and Animalia heterotropic no cell wall. So what is the main difference between fungi and plantae? It's mainly chitin cell wall and cellulose cell wall. এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাও অনেক সময় আস্ক করে থাকে। অ্যান্ড দেখে নিই এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন ধরনের ডিফারেন্সেস। সো এটাও কিন্তু তোমাদের এনসিআরটির থেকে ওঠানো এবং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। সো সেল টাইপ মোনেরা প্রোক্যারিওটিক, সেটা আমরা আগে দেখেছি, এবং এরপর থেকে সবগুলো কিন্তু ইউক্যারিওটিক, মানে প্রোটিস্টা ইউক্যারিওটিক, ফাঙ্গাই ইউক্যারিওটিক, প্ল্যান্টি ইউক্যারিওটিক এবং অবশ্যই অ্যানিমেলিয়া এটাও কিন্তু ইউক্যারিওটিক। সেল ওয়াল, মোনেরাতে সেল ওয়ালের আমরা যেটা জানি এটা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে যেহেতু এটা প্রোক্যারিওটিক। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেচার অফ প্রোক্যারিওটিক সেল ওয়াল? দিস ইজ নো সেলুলোস নির্মিত না, সেটা কী হবে? পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড নির্মিত হবে। সো পলিস্যাকারাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড নির্মিত সেল ওয়াল দেখা যায় কিসের ক্ষেত্রে? মোনেরা ক্ষেত্রে। সেটা ইটস আ ভেরি ফান্ডামেন্টাল। তোমরা হয়তো জানো যে ইউক্যারিওট অ্যান্ড প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে মেইন ডিফারেন্সেসগুলো, তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে এই সেল ওয়ালটা কি পলিস্যাকারাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড নির্মিত কী হয়? প্রোক্যারিওটের ক্ষেত্রে। সো মোনেরার ক্ষেত্রে সেই জন্য এটা পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা নির্মিত সেই সেল ওয়ালটা। প্রোটিস্টার ক্ষেত্রে কি প্রেজেন্ট ইন সাম কেস, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট হয়। ফাঙ্গাইয়ের ক্ষেত্রে যেটা আমি এখনই বললাম যে সেল ওয়াল একটা ডিফারেন্ট ডিফাইনিং ফ্যাক্টর বিটুইন ফাঙ্গাই অ্যান্ড কিংডম প্ল্যান্টি। তো ফাঙ্গাইয়ের ক্ষেত্রে সেই সেল ওয়ালটা কাইটিন নির্মিত হয়, ইটস আ বায়োমলিকুল, ইটস আ কাইটিন নির্মিত হয়। এবং প্ল্যান্টির ক্ষেত্রে সেটা প্রেজেন্ট বাট সেলুলোস নির্মিত, আর এটা কিন্তু নন সেলুলোসিক, এটা কি দিয়ে? পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি। অ্যান্ড অ্যানিমেলিয়ার ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন, অবশ্যই যেহেতু এটা প্রোক্যারিওটিক তো নিউক্লিয়ার মেমব্রেন নেই, অ্যাবসেন্ট। অ্যান্ড দিস অল আর ইউক্যারিওটিক, সো নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট ইন দ্য রেস্টস। বডি অর্গানিজম, সেলুলার, মাল্টিসেলুলার। যেহেতু আমরা এখানে দেখলাম যে প্রোক্যারিওটিকরা অবশ্যই ইউনিসেলুলার হয়ে থাকে, প্রোটিস্টাও যেহেতু আমরা ইউনিসেলুলার ইউক্যারিওটসদেরকে কনসিডার করেছি, তো সেটার ক্ষেত্রেও ইউনিসেলুলার অথবা সেলুলার যেটাকে বলি। অ্যান্ড রেস্ট অফ দ্য মাল্টিসেলুলার হয়ে যায়, কারণ কি ফাঙ্গাই মাল্টিসেলুলার লস টিস্যু, এখানে টিস্যু ফর্মেশন দেখা যায় না, কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম দেখা যায়। অ্যান্ড টিস্যু অ্যান্ড অর্গান ফর্মেশন দেখা যায়, টিস্যু অর্গান অ্যান্ড অর্গান সিস্টেম দেখা যায় অ্যানিমেলিয়ার ক্ষেত্রে। মোড অফ নিউট্রিশন, অটোট্রপিক। সো এটা মূলত অটোট্রপিক নিউট্রিশন শো করে। অটোট্রপিক মানে তারা নিজের নিউট্রিশনের জন্য নিজের মানে কারোর উপর ডিপেন্ডেন্ট হয় না, তো তারা নিজেরাই তাদের এনার্জি যে সেটা সিনথেসাইজ করতে পারে। কীভাবে? কিমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক ওয়েতে। অ্যান্ড সাম অফ দ্য মোনেরাস আর হেটেরোট্রপস অলসো। সো স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। তো প্যারাসাইটিক ইজ লাইক অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এবং স্যাপ্রোফাইটিক ইজ লাইক যে পচা জিনিসের উপর থেকে তারা তাদের নিউট্রিশনটাকে পরিপূর্ণ করে। সো তারা অটোট্রপিকও হতে পারে অ্যান্ড হেটেরোট্রপিকও হতে পারে, কিসের ক্ষেত্রে? মোনেরার ক্ষেত্রে। সেকেন্ডলি প্রোটিস্টার ক্ষেত্রে অটোট্রপিক, ফটোসিনথেটিক মেইনলি, যেহেতু প্রোটিস্টার ক্ষেত্রে প্রোটিস্টার, অ্যান্ড হেটেরোট্রপিক। ফাঙ্গাইয়ের ক্ষেত্রে হেটেরোট্রপিক, স্যাপ্রোফাইটিক সেম, অ্যান্ড প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক মানে যারা যে পচে বলে যাওয়া জিনিস অথবা যে আবর্জনার তর থেকে যে নিউট্রিশনটা শো করে, মানে তারা গ্যাদার করে। অ্যান্ড প্যারাসাইটিক, তো প্যারাসাইটিক জানে যে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে এবং অন্যের ক্ষতি করে তারা তাদের নিউট্রিশনটাকে কমপ্লিট করে। প্ল্যান্ট অটোট্রপিক, এটা ফুললি অটোট্রপিক, অ্যান্ড সেটা ফটোসিনথেটিক অটোট্রপিক। অ্যান্ড অ্যানিমেলিয়া হেটেরোট্রপিক, হোলোজয়িক অ্যান্ড স্যাপ্রোফাইটিক এক্সেট্রা। সো এটা সবাই জানি আমরা, অ্যানিমেলিয়া হেটেরোট্রপিক, প্ল্যান্টি ফটোসিনথেটিক অটোট্রপিক। সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইক ইনফরমেশন গিভেন ইন দ্য এনসিআরটি। সো দেন বেসিস অফ ক্লাসিফিকেশন, আমরা কেন সেই কী বেসিসের উপরে এই 5টা কিংডমে ক্লাসিফিকেশন করেছিলাম। সো দিস আর সেল স্ট্রাকচার, যেটা আমরা এখনই দেখলাম, বডি অর্গানাইজেশন যেটা দেখলাম, মোড অফ নিউট্রিশন যেটা দেখলাম, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। দিস আর দ্য কি ক্যারেক্টারিস্টিক যেগুলোর উপর বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করলাম। মেজর ইম্প্রুভমেন্টস ওভার ওল্ড সিস্টেম, কী কী ইম্প্রুভমেন্টস হয়েছে যে ওল্ড সিস্টেম ছিল, মানে টু কিংডম ক্লাসিফিকেশন ছিল সেটার থেকে। ফাঙ্গাই সেপারেটস ফ্রম প্ল্যান্টিস, ডিফারেন্ট নিউট্রিশন অ্যান্ড
কাইটিন সেল ওয়াল, যেটা আমি এখনই মেনশন করলাম, যে এই ইনফরমেশন কিন্তু আবারও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাঙ্গাই তাকে আগে প্ল্যান্টের মধ্যে আনা হতো, যখন যে ক্যারোলাস লিনেন যে 2 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছে সেখানে প্ল্যান্টিড ফাঙ্গাই যে ক্লাস শ্রেণীটাকে সেটাকেও আমরা প্ল্যান্টির আন্ডারে আনতাম। বাট ফাঙ্গাইস আর ডিফারেন্ট ইন দ্য বেসিস অফ দেয়ার নিউট্রিশন। তো ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন, কারণ কি ফাঙ্গাইদের ক্ষেত্রে এটা হেটেরোট্রপিক অ্যান্ড স্যাপ্রোফিটিক অ্যান্ড প্যারাসাইটিক, বাট প্ল্যান্টের ক্ষেত্রে ইটস পুরোপুরি অটোট্রপিক। এবং সেকেন্ড যেটা ক্যারেক্টারিস্টিক সেটা ছিল কি, যে কাইটিন সেল ওয়াল দেখা যায় কোথার ক্ষেত্রে, ফাঙ্গাইয়ের ক্ষেত্রে, বাট সেলুলোজ সেল ওয়াল কোথায় দেখা যায়, যেটা প্ল্যান্টের ক্ষেত্রে। সেকেন্ডলি প্রোক্যারিওটসদেরকে মোনেরার মধ্যে শিফট করা হয়, ইউনিসেলুলার ইউক্যারিওটসদেরকে প্রোটিস্টের মধ্যে আনা হয়। এইগুলো কিন্তু আগে যে 2 কিংডম ক্লাসিফিকেশন ছিল সেখানে দেখা যায়নি। এক্সাম্পল ক্লামাইডোমোনাস প্রোটিস্টা, অ্যামিবা প্রোটিস্টা, এগুলোকে প্রোটিস্টার আন্ডারে আমরা আনি। আগে এগুলো অ্যানিমেলিয়ার আন্ডারে ছিল। মডার্ন ডেভেলপমেন্ট এক্ষেত্রে কখনো কখনো আমরা এই মোনেরাকে আবার ফার্দার ডিভাইড করি, এবং সেটা লিড করে কি 6 কিংডম ক্লাসিফিকেশন, কারণ আগে 5টা ছিল প্লাস একটা হয়ে গেল, তো সেখানে 6 কিংডম ক্লাসিফিকেশন অনেক সময় করে। দিস ইজ বেসড অন মোর এভলিউশনারি রিলেশনশিপ ফাইলোজেনি। দিস ইজ দ্য মোস্ট লাইক রিসেন্ট যে বলে ডিভিশনস, বাট আমরা মূলত 5 কিংডম ক্লাসিফিকেশনটাকেই প্রেফার করে থাকি। দিস অ্যাডিশনাল ইনফরমেশন জাস্ট টু রিমেম্বার। সো আমরা শুরু করবো প্রথম কিংডম থেকে, কিংডম মোনেরা। জেনারেল ফিচার্স, কিংডম মোনেরা ইনক্লুডস ব্যাকটেরিয়া, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজমস অন আর্থ। সো প্রথমেই জেনেছিলাম যে মোনেরা ইজ লাইক যারা প্রোক্যারিওটাসগুলো সবগুলোকে কিন্তু আমরা মোনেরার আন্ডারে এনেছিলাম। সো এটা কি ইনক্লুড করে, ব্যাকটেরিয়া, এ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম। হোয়াট ইজ মাইক্রো অর্গানিজমস? সো দি মাইক্রো অর্গানিজমস আর ভেরি টাইনি অর্গানিজম, যেগুলোকে আমরা নেকেড আইয়ে দেখতে পারি না, তাদেরকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হয়। সো দিস মাইক্রোস্কোপিক আর মাইক্রো অর্গানিজমস সব থেকে বেশি কী হয়, সেটা ব্যাকটেরিয়ারা। সো কিংডম মোনেরাতে সেই ব্যাকটেরিয়া ইনক্লুডস ফাউন্ড এভরিওয়ার, সয়েল, ওয়াটার, যেহেতু আমরা খুবই বললাম যে মোস্ট অ্যাবান্ডেন্ট, সো সয়েল, ওয়াটার, এয়ার, ইনসাইড আদার অর্গানিজম, অবশ্যই আদার অর্গানিজমসের আন্ডারেও আমাদের সেটা দেখতে পারি। সাম ব্যাকটেরিয়াস অলসো ইনসাইড আস অলসো, ইভেন ইন এক্সট্রিম হ্যাবিটেটস লাইক হট স্প্রিং, ডেজার্টস, স্নো, ডিপ ওশিয়ানস। হট স্প্রিং অ্যান্ড ডিপ ওশিয়ান, ডেজার্ট, স্নো, দিস আর দ্য এক্সট্রিম হ্যাবিটেটস, মানে এখানে এক্সট্রিম কন্ডিশন এখানে থাকে। হয়তো এখানে অন্যান্য অর্গানিজম এক্সটেন্ড না করলেও, অন্য অর্গানিজম এক্সিস্ট না করলেও, সেই ব্যাকটেরিয়া অথবা সেই কিংডম মোনেরার অর্গানিজমসরা কিন্তু এখানে এক্সিস্ট করে থাকে। সো যেটা দেখা গেলো যে এটা মোস্টলি ডাইভার্স এরিয়াতে এই অর্গানিজমগুলোকে পাওয়া যায়। সাম আর প্যারাসাইটস, আদার আর ফ্রি লিভিং। কিছুগুলো প্যারাসাইটস হয় এবং কিছুরা ফ্রি লিভিং হয়। হোয়াট ইজ দ্য প্যারাসাইটস? প্যারাসাইটস আর যারা নিউট্রিশন মোডের জন্য অন্য কোনো অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট এবং তার পরিবর্তে সেই অর্গানিজমে তারা ক্ষতি করে থাকে। সো দিস আর কল প্যারাসাইটস। সো তার মধ্যে যে কিংডম মোডের মধ্যে কিছু কিছু হয় প্যারাসাইটিক এবং কিছু কিছু ফ্রি লিভিং। শেপস অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াস আর ক্লাসিফাইড বেসড অন দ্য শেপস। সো কক্কাস, দিস ইজ কাম ফ্রম দ্য ওয়ার্ড কক্কাই, কল্ড স্ফেরিক্যাল। সো যে গোল গোল দেখতে যে ব্যাকটেরিয়াগুলো হয় তাদেরকে আমরা কি বলি, কক্কাস, আর সেটা কোথা থেকে আসে, কক্কাই থেকে আসে। দেন ব্যাসিলাস, ব্যাসিলি শব্দটার থেকে কিন্তু ব্যাসিলাস কথাটা এসে থাকে। ইটস কাইন্ড অফ রড শেপ, দিস আর কল ব্যাসিলাস, দিস ব্যাকটেরিয়াস আর কল ব্যাসিলাস, দিস ইজ কল রড শেপ, দিস লাইক রড শেপ। দেন ভিব্রিও, ভিব্রিও ইজ লাইক কমা শেপড, দিস আর ভিব্রিও। কমা কেমন করে হয়, কমা এভাবে আমরা হয়, আমরা কখনো কখনো এভাবে কমা এঁকে থাকি। সো দিস আর ভিব্রিও শেপড। অ্যান্ড ফোর্থলি স্পিরুলা যে শব্দটা সেখান থেকে এসেছে, যেটার মেইনলি মানে কি, স্পাইরাল ওয়েতে। সো দিস আর দ্য সাম স্পাইরাল ওয়ে, স্পিরিলা। সো আমরা ব্যাকটেরিয়াকে এই নাম অনুসারে মানে তাদের শেপ অনুসারে তাদেরকে বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে, এবং সেই নামগুলো হলো কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিও, স্পিরুলাম। মেটাবলিক ডাইভার্সিটি, সো ব্যাকটেরিয়া সব ম্যাক্সিমাম মেটাবলিক ডাইভার্সিটি টাইপস। অটোট্রপিক, কিছু কিছু ব্যাকটেরিয়া অটোট্রপিক নেচার শো করে, যেমন ফটোসিনথেটিক এবং কেমোসিনথেটিক। কিছু কিছু ফটোসিনথেটিক ইজ লাইক তারা লাইটকে মেইনলি ডিপেন্ড করে, লাইট সোর্সের উপর ডিপেন্ড করে তাদের কিন্তু তাদের নিউট্রিশনটাকে, লাইক তাদের যে রেসপিরেশনটা সেটা পূরণ করে, এবং তাদের কিন্তু নিউট্রিশনটা এখান থেকে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে সেটা কেমোসিনথেটিক হয়, মানে কেমিক্যাল সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে, কেমিক্যাল সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে তাদের কিন্তু তাদের নিউট্রিশনটাকে পূরণ করে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তারা হেটেরোট্রপিক্স হয়, ডিপেন্ডস অন আদার্স অর ডেড ম্যাটার, সেটাকে স্যাপ্রোফোবিকও বলে। ডিপেন্ডস অন আদার, এক্ষেত্রে সেটা প্যারাসাইটিকও হতে পারে। সো এই ব্যাকটেরিয়ার মধ্যে আবার যদি সাব ডিভাইড করি, দেয়ার আর আর্কি ব্যাকটেরিয়া অ্যান্ড ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া ইজ দ্য লিভিং ইন এক্সট্রিম কন্ডিশনস, হ্যালোফাইটস লাইক সল্টি এরিয়াস। হ্যালোফাইটস আর দ্য ব্যাকটেরিয়াস যারা সল্টি এনভায়রনমেন্টে প্রেজেন্ট থাকে।
মানে এক্সট্রিম সল্ট এনভায়রনমেন্টে। দেন থার্মো অ্যাকোয়েডোফিলিস, যেগুলো হট স্প্রিংয়ের ক্ষেত্রে থাকে, থার্মো অ্যাকোয়েডোফিলিস। দেন মিথানোজেনাস, যেগুলো মার্সি এরিয়া, মানে যেখান থেকে মিথেন বেশি পরিমাণে উৎপন্ন হয়, লাইক পচা এরিয়াতে। সেক্ষেত্রে কিন্তু এই মার্সি এরিয়া, মানে যেখানে মিথেন বেশি উৎপন্ন হয় সেই এরিয়াগুলোকে মার্সি এরিয়া বলে, সেখানে মিথানোজেনাস ব্যাকটেরিয়া বেশি পাওয়া যায়। অ্যান্ড ইউনিক ফিচার্স আর ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার। সো এই আর্কি ব্যাকটেরিয়া ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার শো করে। স্পেশাল পয়েন্ট, মিথানোজেনাস ইন কাউ বাফেলো গাট প্রডিউস বায়োগ্যাস, যা মিথেন। সো আমাদের কাউ অথবা বাফেলোর গাটের মধ্যে সেই মিথানোজেনাস ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়, যারা কী করে, সেখানে মিথেন সিনথেসিস করে, অথবা যেটা বায়োগ্যাস প্রোডাকশনে আমাদেরকে হেল্প করে। তো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ আর্কি ব্যাকটেরিয়া। অ্যান্ড সেকেন্ডলি আমরা চলে আসি ইউ ব্যাকটেরিয়া। জেনারেল ফিচার্স হ্যাভ রিজিড সেল ওয়াল, যেটা কাইটিন নির্মিত হবে, অথবা সেটা পলিস্যাকারাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড নির্মিত হবে। অ্যান্ড ফ্ল্যাজেলা ইফ মোটাইল, যদি মোটাইল মানে অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ মোটিলিটি, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, অথবা যারা লোকোমোশন করে। সো দিস আর দ্য ফ্ল্যাজেলা। তো ফ্ল্যাজেলা নির্মিত হয় যারা মোটাইল হতে পারে যেতে। সায়ানোব্যাকটেরিয়া, also called blue green algae. So cyanobacteria is basically যারা ব্লু গ্রিন অ্যালগিগুলোকে এক কথা সায়ানোব্যাকটেরিয়াও বলে থাকে। কন্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকার জন্য সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেটিক হয়ে থাকে ইন নেচার। সো এরা কিন্তু অটোট্রপিক হয় যাদের নিউট্রিশনের জন্য, মানে তারা নিজেদের খাবার নিজেরা উৎপাদন করতে পারে, কারণ কি সেখানে ক্লোরোফিল এ থাকে এবং সেটা ফটোসিনথেটিক ইন নেচার হয়। সায়ানোব্যাকটেরিয়াদের জন্য কিন্তু আমাদের এনভায়রনমেন্টে ফার্স্ট অক্সিজেন আসে। ক্যান বি ইউনিসেলুলার, কলোনিয়াল অ্যান্ড ফিলামেন্টাস। ইউনিসেলুলারও হতে পারে এবং কলোনিয়াল হতে পারে। কলোনিয়াল মানে এরা একসাথে থাকে, মানে কলোনি ফর্ম করে থাকে একসাথে, অসংখ্য সায়ানোব্যাকটেরিয়া থেকে সেটাকে কলোনি ফর্মেশন করে। কলোনি ফর্মেশন ইন দ্য সেন্স একসাথে থাকা। অ্যান্ড ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে তাদের মধ্যে ফিলামেন্টস দেখা যেতে পারে মোবিলিটির জন্য। দিস আর কল ফিলামেন্টস। ফ্রম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার, এরা পলিউটেড ওয়াটারের মধ্যে ব্লুমস ফর্ম করে। হোয়াট ইজ ব্লুমস? আমরা অনেক সময় যখন কোনো পরিত্যক্ত জলাশয়ের পাশ দিয়ে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই জলাশয়ের উপরস্তরটাতে সবুজ রঙের একটা আস্তরণ পড়ে যায়। দিস সবুজ আস্তরণ ইজ অ্যাকচুয়ালি সায়ানোব্যাকটেরিয়া নির্মিত, এবং সেটা সবুজ কালারের হয়ে থাকে। সো এটাকে আমরা ব্লুমস বলে থাকি। এই ব্লুমসে কী করে, সে সবুজ কালারের হয়ে থাকে। আর সবুজ কালারের কারণ কি? সেখানে ক্লোরোফিল এ থাকে, যারা ফটোসিনথেসিসে হেল্প করে। সো দিস আর কল ব্লু গ্রিন এলগি, অ্যান্ড এরা পলিউটেড ওয়াটারের মধ্যেও দেখা যায়। স্পেশাল সেলস, হেটেরোসাইটস, নাইট্রোজেন ফিক্সেশন, এক্সাম্পল নস্টক অ্যান্ড অ্যানাবিনা। দিস আর দ্য এক্সাম্পল অফ সায়ানোব্যাকটেরিয়া, নস্টক অ্যান্ড অ্যানাবিনা। এরা কী করে, হেটেরোসাইট সেলসের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন করে। সো নাইট্রোজেন ফিক্সেশিং যে ব্যাকটেরিয়া, সেটাকে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে। এটাগুলোকে নাইট্রোজেন ফিক্সেশিং ব্যাকটেরিয়া বলে থাকে, কারণ তারা নাইট্রোজেন ফিক্সেশন করে কেন, হেটেরোসাইট সেলগুলোর মাধ্যমে। অ্যান এক্সাম্পল নস্টক অ্যান্ড অ্যানাবিনা। কিমোসিনথেটিক ব্যাকটেরিয়া ইউজ এনার্জি, যেটা আমি এখন ডিসকাস করলাম যে হোয়াট ইজ দ্য কিমোসিনথেসিস। সাম নিউট্রিশনের ক্ষেত্রে এখানে মেনশন করা ছিল যে কিছু ব্যাকটেরিয়া কিমোসিনথেসিস করে। সো হোয়াট ইজ দ্য কিমোসিনথেটিক ব্যাকটেরিয়া? ইউজ এনার্জি ফ্রম অক্সিডেশন অফ ইনঅর্গানিক সাবস্টেন্সেস। সো ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে তারা কিন্তু, মানে কেমিক্যাল বেসিক্যালি থেকে তারা এনার্জি নেয়, যেটা তাদের মেইন মোড অফ নিউট্রিশন। So these are called chemosynthetic bacteria, important for nitrite recycling, the nitrogen, phosphorus, iron, sulfur. Nutrition recycling, sorry, important for nutrition recycling, যেখানে নাইট্রোজেন সাইকেল, ফসফরাস সাইকেল, এগুলোতে তারা হেল্প করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো কিমোসিনথেটিক ব্যাকটেরিয়ারা, কারণ কি এখন আমরা দেখলাম যে নাইট্রোজেন ফিক্সেশন করে কি, সায়ানোব্যাকটেরিয়ারা। So these are the examples of chemosynthetic bacteria. Heterotrophic bacteria, most abundant. Heterotrophic bacteria is like যারা ডিপেন্ডেন্ট হয় অন্যদের উপরে। Most abundant, act as decomposer, স্যাপ্রোফাইটিক, যেটা তাদের নেচার হয় নিউট্রিশনের। ইউজফুল রোলস, মেকিং কার্ড, প্রোডাকশন অ্যান্টিবায়োটিক্স, নাইট্রোজেন ফিক্সেশন। সো কার্ড মেকিংয়ের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া ইউজ হয় সবাই আমাদেরকে বলবে, ল্যাক্টোব্যাসিলাস। অ্যান্ড ল্যাক্টোব্যাসিলাসের মধ্যে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, যে এই যে ব্যাসিলাস কথাটা, ব্যাসিলাস শব্দটার মানে কি, যে রড শেপড। সো ল্যাক্টোব্যাসিলাস কিন্তু কী হয়, রড শেপড ব্যাকটেরিয়া। সো যারা কার্ড ফর্মেশনে ইম্পর্টেন্ট রোল ফলো করে, ইম্পর্টেন্ট রোল দেখায়। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রেও কিন্তু যে এই ব্যাকটেরিয়াগুলো ইম্পর্টেন্ট রোল দেখায়। অ্যান্ড নাইট্রোজেন ফিক্সেশন, এখনই দেখলাম কিছু সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, যেমন নস্টক, অ্যানাবিনা। হার্মফুল রোলস, কজ ডিজিজেস, জैसे কলেরা, টাইফয়েড, টিটেনাস,
সাইট্রাস ক্যাঙ্কার, কলেরা আমাদের অনেক পরিচিত একটা রোগ, টাইফয়েড, সালমোনেলা টাইফি, টিটেনাস। সো এই রোগগুলো কিন্তু ব্যাকটেরিয়াদের জন্যই হয়ে থাকে। এইগুলোকে আমরা আবার ভালোভাবে পড়বো হিউম্যান হেলথের অ্যান্ড ডিজিজের চ্যাপ্টারগুলোতে গিয়ে। রিপ্রোডাকশন, হোয়াট ইজ দ্য মোড অফ দ্য রিপ্রোডাকশন? মেইনলি বাইনারি ফিউশন। সো মনেরারা বেসিক্যালি বাইনারি ফিউশন করে থাকে। আন্ডারস্ট্যান্ডস ফর্ম স্পোর্স, এবং কিছু কিছু ক্ষেত্রে যখন তারা স্ট্রেস কন্ডিশন থাকে সেক্ষেত্রে সেটা স্পোর ফর্মেশনও করে থাকে। অলসো শো প্রিমিটিভ ডিএনএ ট্রান্সফার, সেক্সুয়াল লাইক প্রসেস বাট নট সেক্সুয়াল। এটা কখনো কখনো প্রিমিটিভ ডিএনএ ট্রান্সফার করে, যেমন এই সেলস মানে এই প্রিমিটিভ ডিএনএ ট্রান্সফার হয়ে থাকে। যেমন এই যে এখানে যে ম্যাটেরিয়াল দেখতে পাই এটা ডিএনএ লাইক ম্যাটেরিয়াল, যেটা আমাদের মূলত যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, এটা ট্রান্সফারের মাধ্যমে কিন্তু তারা রিপ্রোডাকশনটা করে থাকে। এটা সেক্সুয়াল লাইক, নট সেক্সুয়াল। মাইক্রোপ্লাজমা, smallest living cells, no cell wall, can survive without oxygen, many are pathogenic. সো এখানে একটা এক্সাম্পল দিয়েছে আমাদের মনের মধ্যে মাইক্রোপ্লাজমা, দ্য স্মলেস্ট লিভিং সেলস, এটা ইম্পর্টেন্স, নো সেল ওয়াল, ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন অ্যান্ড মেনি আর প্যাথোজেনিক। সো এইটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো এই পুরো কিংডম মনেরাটাকে একটা সংক্ষেপে মনে রাখার জন্য একটা ফ্লো চার্ট আছে। এই ফ্লো চার্ট তোমরা যদি দেখো তাহলে পুরো কিংডম মনেরাটাকে তোমরা স্ট্রাকচারালি মনে রাখতে পারবে। আই আপলোড দিস পোস্টার ইন মাই ইউটিউব চ্যানেল অ্যাজ এ পোস্ট ফরমেশন, ঠিক আছে? তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা এই জিনিসটাকে অ্যাভেলেবেলি অ্যাকোয়ার করতে পারবে। এটা আই উইল পোস্ট। সেকেন্ডলি কিংডম প্রোটিস্টা। সো কিংডম মনেরা খতম হলো, যে অল প্রোক্যারিওটিক্সগুলোকে একসাথে রেখেছি, সেটার মধ্যে মেইনলি ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া চলে আসলো, আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, তাদের বৈশিষ্ট্য, তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কি হয় না, বিভিন্ন ধরনের রিপ্রোডাকশন মোড, তাদের নিউট্রিশনস কীরকম হয়, সেই সমস্ত কিছু জানলাম আমরা কিংডম মনেরার ক্ষেত্রে। নাও কিংডম প্রোটিস্টা তো জেনারেলি ইনক্লুডস অল ইউনিসেলুলার ইউক্যারিওটস। তো এরা কিন্তু প্রোক্যারিওটস না, এরা ইউক্যারিওটস হয়, বাট এরা ইউনিসেলুলার হয়। মোস্টলি অ্যাকোয়াটিক অর্গানিজমসরা কিংডম প্রোটিস্টার মধ্যে চলে আসে। অ্যাক্ট অ্যাজ আ লিঙ্ক বিটুইন প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গাই। সো কিংডম মনেরা ইজ লাইক বীজ কা বিচ্ছু বিটুইন প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গাই। সেলস হ্যাভ ট্রু নিউক্লিয়াস, কারণ কি অবভিয়াসলি ইটস ইউক্যারিওট। তো অবশ্যই ট্রু নিউক্লিয়াই থাকবে। মেমব্রেন্স বাউন্ড অর্গানেলস, সেম ইউক্যারিওটিক সেলসের বৈশিষ্ট্য। সাম হ্যাভ সিলিয়া অর ফ্ল্যাজেলেটা ফর মুভমেন্টস। সো হোয়াট ইজ সিলিয়া? সিলিয়া ইজ লাইক তাদের এই বাইরের কিছু কিছু এক্সটেনশন থাকে, সেগুলোকে সিলিয়া বলে। অ্যান্ড ফ্ল্যাজেলা কী থাকে, যে লম্বা এক্সটেনশনটা থাকে। অ্যান্ড এরা কিসে হেল্প করে? তাদের লোকোমোশনে হেল্প করে অথবা মুভমেন্টে হেল্প করে। রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল, মেইনলি সেক্সুয়াল ভায়া সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। কিছু কিছু ক্ষেত্রে জাইগোট ফর্মেশন অ্যান্ড সেল ফিউশনের মাধ্যমে সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন করে থাকে, বাট মেইনলি ইটস দ্য অ্যাসেক্সুয়াল, অর্থাৎ সেল ডাইরেক্টলি ডিভাইড হয়ে যায়। সো তারপরে যে কিংডম প্রোটিস্টা সেগুলো কিছু সাব টপিক, সাব ক্যাটাগরিসে ডিভাইডেড হয়ে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে ক্রাইসোফাইটস, যেগুলো ডায়াটামস অ্যান্ড ডেসিময়েডসে ডিভাইড হয়ে থাকে, যেগুলোকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকি। দিস কালার গোল্ডেন কালার শো করে যায়, তাদেরকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকি। ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার আর মেরিন, যেগুলো আমরা প্রথমে দেখেছিলাম যে কিংডম প্রোটিস্টার একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা এগুলো মেইনলি অ্যাকোয়াটিক অর্গানিজম হয়ে থাকে, তাই জন্য এগুলোকে ওয়াটারি প্লেসে বেশি পাওয়া যায়। অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যান্ড সামটাইম ফ্লোটস ইন অ্যাজ প্ল্যাঙ্কটনসের মতো এরা ফ্লোটও করে, মানে বেঁচে থাকে। মোস্টলি ফটোসিনথেটিক, যেটা এদের মেইন মোড অফ নিউট্রিশন হয়ে থাকে। স্পেশাল পয়েন্টস আর সেল ওয়ালস মেড অফ সিলিকা অ্যান্ড ফর্মস ডিপোজিটস কল্ড ডায়াটামাস আর্থ। সো এই যে জিনিসগুলো দেখতে এরা কী করে, এরা ডিপোজিট হয়। অ্যান্ড যে ডিপোজিশনটা হয়, অ্যান্ড এই ডিপোজিশনটা কী করে, ডায়াটামাস আর্থ তৈরি করে, যেটাকে আমরা ডায়াটামাস আর্থ বলি। অ্যান্ড এটা কোথায় ইউজ হয়? এটা ইউজ হয় পলিশিং অ্যান্ড যে ফিল্ট্রেশন অফ অয়েল অ্যান্ড সিরাপ, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইউজ হয়ে থাকে। চিপ প্রডিউসার্স ইন ওশিয়ান। সো এটা দেখলাম আমরা ক্রাইসোফাইটসের বৈশিষ্ট্য। দেন আমরা দেখবো যে ডায়ানোফ্ল্যাজেলেটস। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড খুবই সুন্দর দেখতে হয় ডায়ানোফ্ল্যাজেলেটস। যখন আমরা কোনো মেরিন সাইটসে দেখি, অথবা অনেক সময় আমরা ফোনের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিওসে দেখতে পারি যে সমুদ্রের ধারে ব্লু কালারের অ্যান্ড এতটা ভাইব্রেন্টই একটা কালার দেখতে পারি, যে একটা রেডিয়েশনের মতো দেখা যাচ্ছে, এই ব্লু রেডিয়েশনটা দেখতে পারি। দিস আর মেনলি মেড আপ অফ ডায়ানোফ্ল্যাজেলেটস, মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক। অবশ্যই আমরা দেখলাম অ্যাকোয়াটিকাস অর্থাৎ মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক ইন নেচার হয়ে থাকে। শো ডিফারেন্ট কালার্স ডিউ টু পিগমেন্ট স্ট্রাকচার। এখানে আমাদের পিগমেন্টস, এই ডায়ানোফ্ল্যাজেলেটসের মধ্যে পিগমেন্টস থাকার কারণে আমরা ধরনের কালার দেখতে পারি। সেল ওয়াল উইথ সেলুলাস প্লেটিস,
সেলুলোস প্ল্যাটিস, সেলুলোস নির্মিত সেল ওয়াল দেখা যায়, হ্যাভ টু ফ্ল্যাজেলা, ওয়ান লঙ্গিটিউডিনাল অ্যান্ড ওয়ান ট্রান্সভার্স। সো দুটো ফ্ল্যাজেলা দেখা যায়। সো হোয়াট ইজ দ্য রোল অফ ফ্ল্যাজেলা? ফ্ল্যাজেলা লোকোমোশনে কাজে লাগে, এবং যেহেতু দুটো ফ্ল্যাজেলা দেখা যায়, একটা লঙ্গিটিউডিনাল লোকোমোশনে কাজে থাকে অ্যান্ড একটা ট্রান্সফার লোকোমোশনের ক্ষেত্রে কিন্তু কাজে থাকে। লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সফার লোকোমোশন শো করে ডিউ টু এই ফ্ল্যাজেলা। কটা ফ্ল্যাজেলা? দুটো ফ্ল্যাজেলা। অ্যানোফ্ল্যাজেলার থেকে একটা স্পেশাল ফিনোমিনন দেখা যায় যখন রেড টাইড হয়, এক্সাম্পল গোনিওল্যাক্স। এক্ষেত্রে কি হয় যে রিলিজ টক্সিন, এই গ্লোনিউলাসরা টক্সিন রিলিজ করে যেগুলো মেরিন অ্যানিমেলস, মেইনলি ফিশেসদেরকে কিন্তু মেরে ফেলে, সেগুলোকে আমরা রেড টাইড বলে থাকি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো ইউগ্লিনয়েডসের মধ্যে একটা মেইন এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা। হোয়াট ইজ দ্য ফিচার অফ ইউগ্লিনয়েডস? ইউগ্লিনয়েডস আর ফাউন্ড ইন স্ট্যাগনেন্ট ফ্রেশ ওয়াটার অ্যান্ড নো সেল ওয়াল, মানে কোনো ধরনের সেল ওয়াল থাকে না, এবং পেলিসেল হয়, যেটা মানে ফ্লেক্সিবল। বেসিক্যালি এরা ফ্লেক্সিবল হয়ে থাকে ইন নেচার, যেহেতু এদের মধ্যে কোনো সেল ওয়াল থাকে না। সেল ওয়াল হলে রিজিড হয়ে যায় যেহেতু জিনিসগুলো। হ্যাভ টু ফ্ল্যাজেলা, এক্ষেত্রেও দুটো ফ্ল্যাজেলা থাকে। নিউট্রিশন ফটোসিনথেটিক ইন সানলাইট, হেটেরোট্রপিক ইন অ্যাবসেন্স অফ সানলাইট। তো মেইনলি সানলাইট যখন থাকে তখন সেটা হয়ে ওঠে কি ফটোসিনথেটিক, অ্যান্ড হেটেরোটপিক হয়ে ওঠে মানে অন্যের উপর যখন ডিপেন্ড করে তখন অ্যাবসেন্ট অফ লাইট থাকে। স্পেশাল পিগমেন্টস সাম হ্যাজ হায়ার প্ল্যান্টস, এর মধ্যে যে পিগমেন্টসগুলো থাকে সেগুলো হায়ার প্ল্যান্টসের মধ্যেও দেখা যায়। ফোর্থলি স্লাইম মল্টস, এই যে ছোটো ছোটো স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ অনেকে, আমরা দেখতে পারি অনেক সময় যে পুরো গাছ অথবা কোনো পরিত্যক্ত পচা জায়গা যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলো অনেক সময় দেখা যায়। এগুলো মেইনলি স্যাপ্রোফাইটিক প্রোটিওস হয়ে থাকে, প্রোটিস্টাস। সো স্যাপ্রোফাইটিক হয়, স্যাপ্রোফাইটিক কারণ কি, এগুলো ডিকেইং অর্গ্যানিক ম্যাটার্সের উপর ডিপেন্ড করে তাদের নিউট্রিশনটাকে কমপ্লিট করে। অর্থাৎ লাইক তারা ডিকেইং অর্গ্যানিক, মানে এই যে অর্গ্যানিক ম্যাটেরিয়ালগুলো যেগুলো পচা জিনিস এবং অর্গ্যানিক ম্যাটেরিয়ালগুলোকে তারা ডিকে করে তার উপর থেকে তারা কিন্তু তাদের মেইনলি নিউট্রিশনটাকে কমপ্লিট করে। ফ্রম লার্জ মাস কল প্লাসমোডিয়াম ফ্রম লার্জ মাস, যখন তারা লার্জ মাসে থাকে সেগুলোকে আমরা কী বলি? প্লাসমোডিয়াম। আন্ডার স্ট্রেস ফর্ম ফ্রুইটিং বডিজ উইথ স্পোর্স, হাইলি রেজিস্ট্যান্ট অ্যান্ড স্প্রেড বাই ইয়ার্স। যখন আন্ডার স্ট্রেস থাকে তখন তারা কি স্পোর্টস তৈরি করে, তো এক্ষেত্রে তাদের মোড অফ রিপ্রোডাকশনটা কী হয়? স্পোরোফাইটিক হয়। ফিফথলি প্রোটোজোয়ান্স, হেটেরোট্রপিক, মতলব অন্যের উপর ডিপেন্ড করে তাদের নিউট্রিশনের জন্য। প্রিডেটর্স অর প্যারাসাইটস, অনেক সময় প্রিডেটর্স অনেক প্যারাসাইটস হয়ে থাকে। কনসিডার্ড প্রিমিটিভ অ্যানিমালস। Type of protozoans. There are several type of protozoans. Amoeboid protozoans moves using pseudopodia. Pseudopodia is like pseudo मतलब যে মিথ্যে অথবা ফলস, পোডিয়া मतलब পা। আমরা কি করি, আমরা যখন একটা অ্যামিবা স্ট্রাকচার দেখি, সাপোজ ইটস অ্যামিবা, এরা যদি এইদিকে লোকোমোশন করে, তারা কি, তাহলে কী হবে, তারা তাদের শরীরের থেকে একটা না এইভাবে এক্সটেনশন তৈরি করে, অ্যান্ড এটা যদি সেটা সারফেসটা হয়, অ্যান্ড এই স্টিকটার জন্য তারা এদিকে এগিয়ে যায়। সো দিস আর কল সিউডোপোডিয়া, দিস স্ট্রাকচার ইজ কল সিউডোপোডিয়া। এক্সাম্পল অ্যামিবা, এন্টারোমিবা, প্রোটিস্ট। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স, প্রথমে অ্যামিবয়েড প্রোটোজোয়ান, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স হ্যাভ ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা ইজ লাইক দিস, extension is called flagella. Example, trypanosoma cause sleeping sickness. স্লিপিং সিকনেস যে অসুখটা আমাদের দেখা যায়, স্লিপিং ডিসঅর্ডার দেখা যায়, সেটা কিন্তু টাইপানোসোমা করতে হয়। সেটা একটা ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ানের এক্সাম্পল। তাদের মেইন বৈশিষ্ট্য কি, তারা তাদের লোকোমোশনের জন্য ফ্ল্যাজেলা ইউজ করে থাকে। সিলিয়েটেড প্রোটোজোয়া, সিলিয়েটেড মানে তাদের বডির মধ্যে অসংখ্য সিলিয়া থাকবে, দিস আর কল সিলিয়া। এটাও একটা লোকোমোশনের। সো বেসিক্যালি লোকোমোশন টাইপের উপর ডিপেন্ড করে তাদের কিন্তু ক্লাস ক্যাটাগরাইজেশন করা হয়েছে। সিলিয়েটেড প্রোটোজোয়া হ্যাভ মুভস ইউজিং সিলিয়া, have gullet for feeding. And example, paramecium. Paramecium is a very best example. It's a ciliated protozoan. And sporozoans have infectious spore stage. Example, plasmodium cause malaria. So এরা কিন্তু স্পোরোজোয়ান্স হয়ে থাকে, অর্থাৎ স্পোর স্টেজ থেকে তারা ডিভাইড হয়ে থাকে। অ্যান্ড একটা উদাহরণ কি, প্লাসমোডিয়াম। সেই প্লাসমোডিয়াম বিভিন্ন ধরনের হতে পারে, প্লাসমোডিয়াম ভলভাস হতে পারে, প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম হতে পারে। সেটা কী কজ করে? কজ ম্যালেরিয়া। সো আবারও এটা একটা আমি কনসেপচুয়াল চার্ট তৈরি করেছি, এখানে হয়তো খুব ক্লিয়ারলি সেটা ভিজিবল হবে না। আই উইল শেয়ার দিস চার্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড পুরোপুরি কনসেপ্ট হবে এখানে দেওয়া আছে ইন দ্য পোস্ট অফ ইউটিউব। সো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল সো দ্যাট ইউ ক্যান গেট দিস পোস্টার অলসো। থার্ডলি কিংডম ফাঙ্গাই। সো আর একটু অ্যাডভান্স হয়ে আসলো অর্গানিজমগুলো। জেনারেল ফিচার্স, ফাঙ্গাইস আর হেটেরোট্রপিক অর্গানিজমস উইথ গ্রেট ডাইভার্সিটি ইন স্ট্রাকচার অ্যান্ড হ্যাবিটেট। প্রথমেই দেখছি যে এটা হেটেরোট্রপিক হবে, অ্যান্ড গ্রেট ডাইভার্সিটি অফ স্ট্রাকচার অ্যান্ড হ্যাবিটেট, মানে স্ট্রাকচারও বিভিন্ন ধরনের হতে পারে এবং হ্যাবিটেট মানে বিভিন্ন জায়গাতে তাদেরকে দেখা যাচ্ছে। ফাউন্ড এভরিওয়্যার, কসমোপলিটন, এয়ার, ওয়াটার, সয়েল, প্ল্যান্টস, অ্যানিমেলস, সব জায়গাতে তাদের কিন্তু দেখা যাচ্ছে। প্রেফার ওয়ার্ম অ্যান্ড হিউমিড কন্ডিশন,
হ্যাঁ, একটু ওয়ার্ম অ্যান্ড হিউমিড মানে স্যাঁতস্যাঁতে পরিবেশে তাদের বেশি প্রেফারেবল হয়ে থাকে। কমন এক্সাম্পল ব্রেড মল্টস, মাশরুম, ইস্ট এক্সেট্রা। রোলস ইউজফুল অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিয়াম, আমরা অনেকে শুনেছি পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন তৈরি হয়েছে, সো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে কাজে লাগে, সেটা ইউজফুল ফাঙ্গাই। ফুড মাশরুম, ইস্ট ইস্ট অ্যান্ড মাশরুম, মাশরুম উই ক্যান ইট অ্যান্ড ইস্ট আমাদের বেকারি ক্ষেত্রে অনেকটা ইউজ হয়ে থাকে, বেকারি ইন্ডাস্ট্রিতে। সো দিস আর দ্য গুড অর ইউজফুল ফাঙ্গাই। অ্যান্ড হার্মফুল কি ডিজিজের ক্ষেত্রে পুকেসিয়া, পুসিনিয়া, হুইট রাস্ট, যেটা আমাদের হুইটের ক্ষেত্রে মানে গমের ক্ষেত্রে যে রাস্টটা হয় পুসিনিয়া, সেটা একটা ডিজিজ হয়, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হার্মফুল হয়ে থাকে। স্ট্রাকচার মোস্টলি মাল্টি সেলুলার এক্সেপ্ট ইস্ট। ইস্ট একটা কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে ইস্ট আমাদের একমাত্র ইউনিসেলুলার, সেটা হচ্ছে ইস্ট হচ্ছে একটা ইউনিসেলুলার ফাঙ্গাই, অ্যান্ড বাকি সব ফাঙ্গাই কিন্তু আমাদের মাল্টি সেলুলার হয়ে থাকে। বডি মেড অফ হাইফি, থ্রেড লাইক স্ট্রাকচার, মাইসেলিয়াম, নেটওয়ার্ক অফ হাইফিস। সো বডি মেড অফ মাইসেলিয়াম অ্যান্ড হাইফি, হাইফি মানে থ্রেড লাইক স্ট্রাকচার, সেগুলোকে একসাথে অনেকগুলো একসাথে হাইফি একসাথে করলে সেটাকে কী বলে আমরা মাইসেলিয়াম। তাই নাও উই ক্যান সি দ্য টাইপস অফ হাইফি। কোএনোসাইটিক, নো সেপ্টা, মাল্টি নিউক্লিয়েটেড ইম্পর্টেন্ট, অ্যান্ড সেপ্টা উইথ ক্রস ওয়ালস। সেল ওয়ালস মেড অফ কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইডস, যেটা মেইন ডিফাইনিং ফ্যাক্টর প্ল্যান্ট থেকে এই ক্যাটাগরিটাকে এই কিংডমটাকে আলাদা করার জন্য কাইটিন নির্মিত সেল ওয়াল। রিপ্রোডাকশন ভেজিটেটিভ ফর্ম, ফ্র্যাগমেন্টেশন, ফিউশন অ্যান্ড বার্ডিং, এটা হচ্ছে ভেজিটেটিভ মোড অফ রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল মোডের ক্ষেত্রে কি স্পোর্স, কেনেডিয়া, স্পোরোস্পোরাঞ্জিওস্পোর্স, জুস্পোর্স। সেক্সুয়ালের মধ্যে উস্পোর্স, অ্যাসকোপোর্স অ্যান্ড বেসিডিওস্পোর্স। সো সেক্সুয়াল সাইকেল স্টেপস প্লাজমোগ্যামি, ফিউশন অফ সাইটোপ্লাজম, ক্যারিওগ্যামি, fusion of nuclei, meiosis, formation of haploid spores. Dikaryotic stage n plus n, and occurs in oscomycetes and basidomycetes. এই দুটো ক্ষেত্রে কিন্তু এই ডাইক্যারিওটিক স্টেজটা দেখা যায়, যেটা কি n প্লাস n হয়ে থাকে। বেসিক্যালি যখন দুটো নিউক্লিয়াস হয়ে থাকে, যখন n একটা নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াস চলে আসে এবং সেটা ফিউশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যায়, যেটা মিওসিসের ক্ষেত্রে দেখা যায়। তো এই জিনিসটা দেখা যায় কিংডম ফাঙ্গাইয়ের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। সো নাও ফাঙ্গাইসকে আরও সাব ক্যাটাগরিতে ডিভাইড করেছে, তার মধ্যে সবার প্রথমে আমরা দেখবো ফাইকোমাইসিটস। তো ফাউন্ড ইন অ্যাকোয়াটিক অ্যান্ড ময়েস্ট প্লেস, যেটা ফাঙ্গাইদের মোস্ট প্রেফারেবল স্টেট। অ্যাসেপ্টেড কোয়েনোমাইসিটিক মাইসেলিয়াম অ্যান্ড অ্যাক্সোসেক্সুয়াল যেটা রিপ্রোডাকশনের মধ্যে কী কী শো করে এরা জুস্পোর, মোটাইল অ্যান্ড অ্যাপ্লানোস্পোর, সেটা নন মোটাইল হয়ে থাকে। অ্যান্ড সেক্সুয়ালের মধ্যে জাইগোস্পোর, এক্সাম্পল মিউকর, রাইজোপাস অ্যান্ড আলবুগো। অ্যান্ড ফোর্থলি ডিউটেরোমাইসিটস কল্ড ইমপারফেক্ট ফাঙ্গাই, অনলি সেক্সুয়াল স্টেজ নোন যখন ছিল, রিপ্রোডিউস বাই কনিডিয়া। যখন তারপরে এদেরকে আলাদা ক্লাসের মধ্যে শিফট করা যখন তারা সেক্সুয়াল স্টেজ ফাউন্ড হয়ে থাকে। রোল ডিকম্পোজার, মেরিনাল সাইকেল, মেইনলি মেরিন সাইকেলের ক্ষেত্রে যে ডিকম্পোজ হিসেবে এটা ইউজ হয়। অ্যান্ড এক্সাম্পল অল্টারনিয়া অ্যান্ড ট্রাইকোডার্মা। সো নেক্সট পেজে চলে যাই। সো নেক্সট আমাদের প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমেল কিংডম চলে আসে, কিংডম প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। প্ল্যান্টির ক্ষেত্রে চ্যাপ্টার 3তে আরও ডিসক্রাইব ওয়েতে লেখা আছে, সো সেটাকে আমরা সেখানে গিয়ে পড়বো, এবং অ্যানিমেলিয়া চ্যাপ্টার 4 পুরোটা কিংডম অ্যানিমেলিয়া সম্পর্কে বলা আছে। সো এই দুটো জিনিস আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বো। নাও এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন্স অ্যান্ড লিসেন্স। So in RH Whittaker systems, virus, viroid, prions are not included. So what is virus? অ্যান্ড আমরা ভাইরাসকে কেনই বা এই 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে আনলাম না? সো ভাইরাসকে না আমরা পুরোপুরি লিভিংও বলতে পারি না, আবার পুরোপুরি নন লিভিংও বলতে পারি না। সো দিস ইজ দ্য স্টেট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। It's non-living when it's outside
এনি আউটসাইড। আর যখন সেটা ইনসাইড হয়ে যায় অফ এনি অর্গানিজমস, তখন সেটা কি হয়ে যায়? লিভিং। So this is the mixed state of living and non-living, so the between state of living and non-living. So that's why R.H. Whittaker system কে এটাকে আনা হয়নি। They are accurately or not truly living. Virus basic features: non-cellular organisms, show dual nature, living inside host, non-living outside, crystalline formation করে থাকে তখন সেই সময়টা, called obligate parasites. Why it's called obligate parasite? So প্যারাসাইট আমরা সবাই জানি যারা হোস্ট সেলের ওপর, হোস্ট অর্গানিজমের ওপর ডিপেন্ড করে তাদের নিউট্রিশনটাকে পূরণ করে। অ্যান্ড হোয়াই অব্লিগেট? কারণ কি ছাড়া তাদের আর কোনো উপায় নেই, এছাড়া তারা নন লিভিং হিসাবে শো করে। ডিপেন্ডস অন কমপ্লিটলি অন হোস্ট। সো দিস ইজ কল্ড অব্লিগেট প্যারাসাইট। ডিসকভারি: ডিমিট্রি ইভোনস্কি ওয়াজ ফার্স্ট ডিসকভার ভাইরাস। কোথায়? টোবাকো ডিজিজের ক্ষেত্রে। এটা আমরা প্ল্যান্টের ক্ষেত্রে আরও বেশি করে পড়বো। এমভি বেজেরিঙ্ক নেম ইট ভাইরাস, অ্যান্ড ওয়েন্ডেল এম স্ট্যানলি ক্রিস্টালড ভাইরাস স্ট্রাকচারের প্রথম কনসেপ্টটা দিয়ে থাকেন। মোড অফ রিপ্রোডাকশন, মানে কীভাবে তারা রিপ্রোডাক্ট করে থাকে। জেনেটিক ম্যাটেরিয়াল, এটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, বাট নেভার বোথ। কিছু কিছু ক্ষেত্রে রেট্রো ভাইরাসও হতে পারে, যেগুলো পরে ডিসকভার করা আছে। প্রোটিনস কোড ক্যাপসিড মোড অফ ক্যাপসোল মার্স। সো এটা ক্যাপসিড কোটের আন্ডার থাকে। যেই প্রোটিন কোট দিয়ে তারা তৈরি সেটাকে আমরা ক্যাপসিড বলে থাকি, এবং তার ভিতরে যেটা থাকে সেটা মেইনলি আরএনএ হতে পারে অথবা ডিএনএ হতে পারে। টাইপস বেসড অন হোস্ট। তো শেপস আর হেলিক্যাল অর পলিহেড্রাল। হেলিক্যাল হতে পারে অথবা পলিহেড্রাল হতে পারে। এখন বেসড অন হোস্ট এদের টাইপস কী হয়? প্ল্যান্ট ভাইরাস ইউজুয়ালি এসএসআরএনএ। হোয়াট ইজ এসএসআরএনএ? ইট ইজ কল্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড। সো একটা আরএনএ স্ট্যান্ডই থাকবে, দিস ইজ কল আরএনএ। সো দিস ইজ কল ইউজুয়ালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্ল্যান্ট ভাইরাসের ক্ষেত্রে। অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে আরএনএ অর ডিএনএ। ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে ডিএসডিএনএ, মতলব ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। দিস ইজ ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। অ্যান্ড ডিজিজ কস্ট হিউম্যান্সের ক্ষেত্রে কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, এইডস। প্ল্যান্টসের ক্ষেত্রে মোসাইক ডিজিজ, লিফ কার্লিং, উইলিং, এইসব ডিজিজ কিন্তু এরা শো করে থাকে। সেকেন্ডলি ভাইরয়েডস, ডিসকভার বাই টি.ও. ডিনেয়ারি। স্মলেস্ট ইনফেকশিয়াস এজেন্টস, দিস আর দ্য স্মলেস্ট ইনফেকশিয়াস এজেন্টস, যেটাকে ভাইরাস বলে থাকি। সো এটা ভাইরাসের থেকেও স্মলেস্ট হয়ে থাকে। অনলি আরএনএ, নো প্রোটিন কোড। এক্সাম্পল পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ। সো ইটস আ প্ল্যান্ট বেসড ডিজিজ, যেটা কী হয়? অনলি আরএনএ থাকে, কিন্তু এরা জেনেটিক অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্ড নো প্রোটিন কোড। মানে যে এক্সটার্নাল কোডটা আমরা দেখেছিলাম এক্ষেত্রে, এক্সটার্নাল যে কোডটা দেখেছিলাম যার মাঝখানে আরএনএ ছিল, সেই এক্সটার্নাল কোডটা কিন্তু এখানে থাকে না। অনলি আরএনএ অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, অ্যান্ড দ্য স্মলেস্ট ইনফেকশিয়াস এজেন্ট। প্রায়ন্স কী হয়? ইনফেকশিয়াস এজেন্টস মেড অফ abnormally folded proteins. So these are prions are basically due to the misfold. Why misfold? যখন আমরা জানি যে আমাদের আরএনএ, ডিএনএ থেকে আরএনএ হয়, অ্যান্ড আরএনএ থেকে কী হয়? প্রোটিন সিনথেসিস হয়। এখন প্রোটিন কিন্তু ডাইরেক্ট সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের পরে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন নামে একটা জিনিস হয়। তারপরে কিন্তু প্রোটিনরা বিভিন্ন ধরনের তাদের কাজের অনুসারে তাদের প্রোটিন স্ট্রাকচারটা বিভিন্ন ধরনের ফোল্ডিংস দেখা যায়। সো এই ফোল্ডিংয়ের মিসফোল্ডিং হলে, সেই ফোল্ডিংটা যদি অ্যাকুরেট না হয়, সেই ফোল্ডিংটা যদি যথাযথ না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা মিসফোল্ডিং দেখা যায়। অ্যান্ড এই মিসফোল্ডেড প্রোটিনটা একটা ইনফেকশিয়াস এজেন্ট হিসাবে কাজ করে, সেটাকে আমরা কী বলে? প্রায়ন্স। নো নিউক্লিক অ্যাসিড, এখানে কোনো নিউক্লিক অ্যাসিড, অনলি প্রোটিন যেটা মিসফোল্ডেড। ডিজিজ ম্যাড কাউ ডিজিজ, বিএসই, অ্যান্ড ক্রিটিসফেল্ড জ্যাকব ডিজিজ, সিজেডি। লিসেন্স, symbiotic association between algae and fungi. Algae ক্ষেত্রে phycobiont and mycobiont. Phycobiont autotrophic and heterotrophic. Mycobiont autotrophic. So roles: algae prepare food, fungi provide shelter, absorb water and minerals. It's a symbiotic relation between these two. Special point: act as a
pollution indicators do not grow in polluted areas. এটা কি হয়, এটা polluted এরিয়াতে গ্রো হয় না। ইটস নট আ কাইন্ড অফ ভাইরাস অর ভাইরয়েড অর প্রায়ন্স, ইটস সামথিং এলস। ইটস আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গাই, যারা একসাথে গ্রো করে এবং একে অপরের উপর ডিপেন্ড করে। কি করে ফাঙ্গাই, কি করে ফাঙ্গাই শেল্টার অ্যান্ড ওয়াটার অ্যান্ড মিনারেল প্রোভাইড করে, অ্যান্ড অ্যালগি সেটা ফুডে রূপান্তরিত হয় এবং দুজনে সেটাকে সিম্বায়োটিক রিলেশনে থাকে অ্যান্ড এজ এ পলিউশন ইন্ডিকেটার হিসেবে কাজ করে। কেমন করে? যেখানে খুব পলিউটেড এরিয়াতে এরা গ্রো করে না। সো দিস ইজ অল অ্যাবাউট দিস চ্যাপ্টার, যেখানে আমরা প্রথমে কি দেখলাম, প্রথমে মনিরা, দেন প্রোটেস্টা, দেন অ্যানিমেল ফাঙ্গাই দেখলাম, দেন এই তিনটি, বিশেষ করে এই তিনটি কিংডম আমরা দেখলাম, অ্যান্ড ক্লাসিফিকেশন কেন হয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশন কি, 2 কিংডম ক্লাসিফিকেশন কি, অ্যান্ড why the classification is needed and what is the characteristics for that particular classification. Then সেই ডিফারেন্ট ক্লাসিফিকেশনগুলোর সম্পর্কে দেখলাম এবং সেই ক্লাসিফিকেশন মধ্যেও অনেক ধরনের সাবটাইপস হয়, সেগুলো দেখলাম। তাদের রিপ্রোডাক্টিভ মোড দেখলাম, তাদের নিউট্রিশাস যেটা মোড অফ নিউট্রিশন কী হয় সেটা দেখলাম, অ্যান্ড বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল অ্যান্ড অর্গানাইজেশন ডিফারেন্স দেখলাম। এবং লাস্টলি কী দেখলাম, যেগুলোকে সেখানে ক্লাসিফাইড করা হয়নি, যেটা ভাইরাস প্যারেন্টস অ্যান্ড লিশনস, তাদেরকেও আমরা তাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোও দেখলাম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার 2। অ্যান্ড এই চ্যাপ্টারটার সব কিছু এখানে আমাদের মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে দেওয়া হলো। অ্যান্ড দিস পোস্টার্স আই উইল আপলোড অ্যাজ এ পোস্ট ইন ইউটিউব, সো সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল সো দ্যাট ইউ ক্যান গেট দ্য পোস্টস। অ্যান্ড এই পোস্টগুলো তোমরা ভালোভাবে ফলো করতে পারো, কারণ কি এখানে লাইক মোস্টলি এই পোস্টগুলোতে এবং এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো একটা সামারি হিসাবে, নট সামারি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কনসাইজ করে একটা চার্টের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে, সো পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। সো এগুলো তোমরা আরও ভালোভাবে পেয়ে যাবে। আই নো দিস চ্যাপ্টার ইজ লিটল বিট বোরিং বাট লিটল বিট মোর ইনফরমেটিভ অ্যান্ড রিমেম্বারিং, বাট ইফ ইউ রিড দ্য ইনফরমেশন অ্যান্ড দিস আর দ্য অনলি ইনফরমেশন, নো এক্সট্রা ইনফরমেশন ইজ নিডেড, যদি তুমি এই ইনফরমেশনগুলো শুধুমাত্র রিড করো, দ্যাটস এনাফ। অ্যান্ড দ্য কিংডম প্ল্যান্টি অ্যান্ড কিংডম অ্যানিমেলিয়া ইজ ডিটেলড এক্সপ্লেইনড ইন চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4, সো আই উইল অলসো তোমাদেরকে সেই চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4 পড়ানোর সময় সেই কিংডম প্ল্যান্টি অ্যান্ড কিংডম অ্যানিমেলিয়াটাকে আরও এক্সপ্লেন করবো ইন ডিটেলে। সো এখানে তাই সেই জন্য আমি সেটাকে এক্সপ্লেন করিনি। So this is all about chapter 2 and this is one day one chapter series দ্বিতীয় ভিডিও। So all the very best and hope you will learn this chapter very well. Bye.